সকাল সকাল আজ এত কুয়াশা দেখে আমার খুব মন চাইলো খিচুড়ি খেতে। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ঘুম থেকে আজ উঠে এত কুয়াশা দেখে মনটা বেশ খুশি হয়ে গেল, কারণ এতদিন কুয়াশাটা প্রায় হারিয়েই গেছে। সকাল সকাল ছেলেকে পাঠিয়ে দিয়েছে স্কুলে, তারপর আমি ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নিয়ে স্নানে যাব। তার আগে ভাবলাম কিছু ছোট কাপড় আছে সেগুলোকে ধুয়ে নিয়ে বাথরুমটাকে আগে ধুয়ে নিই। হ্যাঁ, এই বাথরুমেই কিন্তু আমরা স্নান করি। আর দেখো, এত বেলা হয়ে যাওয়ার পরও এখনো কিন্তু কুয়াশাটা শেষ হয়। আর এই কুয়াশায় আমি মাথায় শ্যাম্পু করে স্নান করে নিলাম। চলে আসলাম এবারে তুলসী মঞ্চটা ধুয়ে নিই। আর তুলসী মঞ্চের উপরে এত এত গাছ থাকায় অনেক পাতা, তাই সেগুলোকে হাত দিয়ে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবারে তুলসী মন্দিরে জল ঢেলে চলে গেলাম আমার মন্দিরে। এই মন্দিরে পুজো দিলে মনটা অনেক শান্তি লাগে। মন্দিরে পুজো দিতে দিতে এটাই ভাবি যে সবার দিন যেন ভালো যায়, সবাই যেন সুস্থ থাকে। এবারে স্নান করে সোয়েটার পরে চলে আসলাম এই সর্ষে বাড়ি। এত সুন্দর সর্ষে ফুল ফুটেছে, ভাবলাম এবছর শীতে সর্ষে ফুলের বড়া খাওয়াই হয়নি, তবে লোকের ক্ষেত থেকে চুরি করে নিয়ে আসলে কেমন যেন একটা লাগে। এই নিজের গাছের ফুলের অপেক্ষা করছিলাম। যাকে সবার শেষে আমাদের গাছেও সর্ষে ফুল ফুটেছে। এই তো আর কয়েকদিন থেকে এই ফুলগুলোও ঝরে যাবে, তো ভাবলাম আজকেই বড়া খেয়ে নিই। মন তো আজ খিচুড়ি খিচুড়ি করছিল, তবে খিচুড়ির সাথে আর কি হবে বলতো? আজকে হবে এই যে সাত মিশালি একটা ঘন্ট, তারপর সর্ষে ফুলের বড়া, আর বরমশাই এদিকে নিয়ে এসেছে খোকা ইলিশ। হ্যাঁ বন্ধুরা, খোকা ইলিশটা অনেকক্ষণে এনেই রেখেছে আর আমি ভুলেই গেছি। এই মাত্রই চিৎকার করে বলল, কি গো, মাছগুলো কি ধোবে না? নরম হয়ে যাচ্ছে তো। আমি ভাবলাম হ্যাঁ ঠিকই তো, তাই সমস্ত শাক সবজি ফুল ধুয়ে মাছটাও ভালো করে ধুয়ে নিলাম। আর এত সুন্দর খিচুড়ি বানাবো, সেটা উনুনে না হলে হয় বলো তো? একেতে এত শীত, এত কুয়াশা পড়েছে, ভালোই হলো একদিকে উনুন জ্বালিয়ে আগুন তাপাতে তাপাতে রান্না করা যাচ্ছে। তবে একটা চিন্তার বিষয় আছে, কি বলতো? আমার ছোট্ট ছানাটাকে আমি ঘুম পাড়িয়েই এতগুলো কাজ করছিলাম না, ফাঁকে একবার উঠেছিল, আবার ওকে স্নান করে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছিলাম রান্না করতে। কিন্তু ওই দেখো, মায়েদের কি হয়, ছোট বাচ্চা থাকলে রান্না তো দূরে থাক, শান্তিতে খাওয়াটাও তো যায় না। কিন্তু এইভাবেই আমরা মায়েরা কিন্তু ম্যানেজ করে নিই। যাকগে, বাড়িতে এখন কেউই ছিল না কাউকে যে দেব, তো ভাবলাম এদিকে খিচুড়িটা হতে হতে ছেলেকে আমি খাইয়ে নিই, যাতে আমি খেতে বসলে ওর খিদে না পায়। ছেলেকে আমার এক জায়ের কাছে দিয়ে আমি এদিকে এখন বানাচ্ছি সর্ষে ফুলের বড়া। হ্যাঁ বন্ধুরা, খিচুড়িটা অফ ক্যামেরাতেই করে নিলাম। এদিকে ঘন্ট, মাছের ভাজা, খিচুড়ি হয়ে গেছে, শুধুমাত্র এই বড়াটা হলেই হয়ে যায়। সর্ষে ফুলের বড়া একটু তেতো লাগে, তারপরেও এটা তো বছরে একবারই হয়, খেতে কিন্তু দারুণ লাগে। বর তো চলে আসলো সর্ষে ফুলের বড়ার গন্ধে, আর গরম গরম বড়া না খেলে ভালো লাগে বলতো? তাই বড়াটা কিন্তু আমি সবার শেষে করেছি। যেই যা আমার ছেলেকে নিয়েছিল, বললাম দিদি ভাই একটুখানি খিচুড়ি খেয়ে যা, দেখ ভালো লাগবে গরম গরম। প্রথমে তো না করছিল, তো খিচুড়ি দেখে কি আর লোভ সামলানো যায়? গরম গরম খিচুড়ি, খোকা ইলিশের ভাজা, সাথে ঘন্ট আর বড়া। ওহ, আজকের দুপুরের খাবারটা জমে গেছে।